আচ্ছা মিঠি শোন, আমার কিন্তু কৃষাণুকে বেশ পছন্দ হয়েছে, খুব ভালো ছেলে। আমি একটু স্বার্থপরের মতো বললাম, আসলে ডাক্তার তো, আমার তো আবার শরীর খারাপ না, নানান রকম অসুখ। এই সবসময় এরকম অসুখ অসুখ করো না তো, ভালো লাগে না। আর অদ্ভুত কথা, অসুখ বলেই তো বলেছি। ভাই আমি একদিন যাব তোমাকে দেখাতে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আপনি প্লিজ নিশ্চিন্তে আসবেন। দেখো না, সব সময় শুধু বলে যাবে। আমার তো 99% ব্লক আর 1%ই বাকি রয়েছে। যে কোনো মুহূর্তে ওই 1%ও হয়ে যাবে ব্লক, আর তারপরে পুরো 100% নিয়ে নাকি ও যখন তখন মরে যেতে পারে। এসব বলে যাবে, অথচ কিছুতেই ভালো করে একটা ডক্টরও দেখাবে না, কিচ্ছু করবে না, কোনো অপারেশনও করবে না। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় ও আদৌ অসুস্থ না অসুস্থ নয়। কি এভাবে অপমান করছো কেন আমাকে? আমি কি বানিয়ে বানিয়ে বলি নাকি আমার অসুখের কথা তোমার দয়া পাওয়ার জন্য? অদ্ভুত। শোনো বাবা, আমার মেয়ে না বড্ড আর বুঝো, জানো তো, খুব উল্টো পাল্টা কথা বলে। তুমি কিছু মনে করো না। কিরে, তুই সুটকেস গোছালি? আমি তো সেই দিনই বলে দিয়েছি আমি যাব না। তাই তুই সত্যি যাচ্ছিস না? একদিক দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, তুমি আবার আমার পিছনে লাগছো তো। হ্যাঁ, আমি কিসের ভালো? হ্যাঁ, আমি না গেলেই তো তোমাদের শান্তি। হ্যাঁ না, বলছিলাম কি, তুই যাবি আবার সব ব্যাপারে নাক গলাবি। তুই যাবি আবার ডাকেও কাঁদবি, আবার শুধু বৌমার সঙ্গে থাকতে চাইবি। বৌমার মাও তো যাচ্ছে। হ্যাঁ, তোমার মা যাচ্ছে নাকি? ওই আমাকে বলনি তো। আচ্ছা, আমার মা যদি যায় তো আমার মা মার মতো যাবেন, এটা আপনাকে বলার কি আছে? আপনি আপনার মতো যাবেন, তাতে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, বড্ড মা বাতিক হয়েছে। মা হয়ে গেছে সব থেকে আপন, আর আমি হয়ে গেছি পর। কি যে অদ্ভুত কথাবার্তা বলো না মা। আচ্ছা, মা তো চিরকাল আপনই হয়, আপন হবে নাই বা কেন? মা আবার আপন হবে না তো কি? হ্যাঁ, মার থেকে বেশি আপন কে হয়? তুমি কি খুব ব্যস্ত? কারুর কোনো কথাতেই মন দিচ্ছ না দেখছি। শুধু ফোনেই কথা বলে যাচ্ছ। কিসের এত ফোন তোমার? আমি পরে কল ব্যাক করছি। হ্যাঁ মিটিল, প্রোগ্রাম রিলেটেড একটা ফোন এসেছিল। এতক্ষণ লাগে তোমার প্রোগ্রাম রিলেটেড কথা বলতে? সারাক্ষণ তুমি এখন বিজি থাকো, তোমাকে তো ফোন করলে ফোনে পাওয়াই যায় না। ফোন সবসময় এনগেজড। আমি এটা অনেকদিন ধরেই খেয়াল করছি, আর এত তো প্রোগ্রাম হতেও দেখি না। মনিটরিং করছিস নাকি তুই আমাকে? ফোনে কথা বলার দরকার হলে কথা বলবো না? ফোনে কথা বলার দরকার সবারই হয়, তোমারও নিশ্চয়ই হতে পারে। কিন্তু এখন দেখছি তোমার ফোনে কথা বলার দরকারটা অনেক বেশি বেড়ে গেছে, তাই বলছি। আরে ও একটু গানে মন দিয়েছে, ওই জন্য দেখে যাই গানের প্রোগ্রাম সব ধরে বেড়াচ্ছে। অর্গানাইজারদের সঙ্গে বোধহয় কথাবার্তা বলছিল। আচ্ছা, তুই অফিস টফিস যাচ্ছিস তো নাকি রে বাবা? এই তো এক্ষুনি বেরোবো, আমি যাচ্ছি। তোমরা কোথায় ঘুরতে যাবে বলছিলে না? বলো, আমায় ইনফর্ম করো, আমি এগোলাম। হ্যাঁ, আমি কি এই বাড়িতে শুধু সবার সঙ্গে কথা বলতে আসি? তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না? মানে আমাদের নিজের কোনো কথা থাকতে পারে না? তুমি যে চলে যাচ্ছ, তাহলে আমাকে বলতে পারতে, আমি আসতাম না। ও মাই গড, তুই তো সব সময় বাড়িতে আসিস, আমি থাকি বা না থাকি, ডাজন্ট ম্যাটার।
তাহলে আজকে হঠাৎ কথা বলছিস? তুমি কি অফিস যাচ্ছ এখন? না, যাচ্ছি না, অফিসে যাচ্ছি না, রিহার্সালে যাচ্ছি। কেন বলতো? রিহার্সাল আছে? কেন থাকতে পারে না? না, আমি সে কথা বলিনি। রিহার্সাল তোমার থাকতেই পারে, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে তোমার কি এখন রিহার্সাল আছে? মানে যেখানে তোমার রিহার্সাল হয় সেখানেই হবে? মানে তুই কি এখন আমাকে ফলো করে দেখবি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি? নিজেকে ছোট করো না ভাবি। আর তোমার এই কথায় আমি কিন্তু ছোট হব না, কারণ সবাই জানে যে আমার মতো মানুষের এরকম নেচার নয়। কিন্তু তুমি এই কথাগুলো বলে নিজেকে ছোট করছো। আমি কোথাও যাব না, জাস্ট জিজ্ঞেস করছি তোমাকে, কারণ তোমার একটা বন্ধুর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল। সে আমাকে বলল যে তোমাদের নাকি এখন কয়েকদিন কোনো রিহার্সালই নেই। তাই বলছি। রিহার্সাল রুমেই যাব, কিন্তু ওখানে রিহার্সাল ছাড়াও অনেক কাজ থাকতে পারে। তো সব ব্যাপারে না এত ডিটেলে বলতে আমার ইচ্ছা করছে না এখন। ওকে, আই এম সরি। আমি তোমাকে আর কখনো কিছু জিজ্ঞেস করব না। আচ্ছা, তুই তো তখন থেকে ফোনে ব্যস্তই হয়ে আছিস রে। কিসের এত ফোন তোর? আমি ওটা খেয়াল করে দেখেছি। আমি যদি তোকে 10 বার কোনো কথা বলি, তুই কোনো মতে ফোন চেপে ইশারায় উত্তর দিস। কি ব্যাপারটা কি তোর? কিসের এত ফোনের ঘন ঘটা? হ্যাঁ মা, আমি না আর বাচ্চা ছেলে নই। সেই জন্যই তো অবাক লাগছে, তুই বাচ্চা ছেলে নোস, কিন্তু তোর আচরণ বিহেভিয়ার একদম বাচ্চা ছেলের মতো। না শুন কাকু, আমি এখন যাচ্ছি, আমাকে একটু রেডি হয়ে বেরোতে হবে। বাই দ্য ওয়ে, তোমরা কোথায় যাবে বলছিলে? আমার যাওয়া সম্ভব হবে না, হয়তো আমি একটু বিজি থাকবো। বলছি, আমাদের একটা বাড়ি আছে মিহিরপুরে, খুব বেশি দূরে নয়। বাড়িটা অনেকদিন ধরেই পড়ে আছে, আপনারা চাইলে যেতে পারেন। ইনফ্যাক্ট আপনারা যদি যান তাহলে আমারও যাওয়া হবে। সরি মা, এখানে যা হলে আমি কিন্তু যাচ্ছি না। মিটিমা, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? দেখো, এইভাবে কিন্তু কাউকে অপমান করা ঠিক না। ও তোমার সঙ্গে এমন কি খারাপ ব্যবহার করেছে তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করছো? ও তো নিজের বাড়িতে তোমায় ইনভাইট করছে, তাহলে তুমি যাবে না কেন? না দেখো নতুন কাকু, ও তোমার ছাত্র হতে পারে, তুমি ওকে খুব ভালোবাসতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু সেটার মানে তো এটা নয় যে ওর সঙ্গে আমারও সম্পর্কটা ভালো হতেই হবে। ঠিক আছে, ওকে, আমি ওকে একটা কথা বলেছিলাম। এবারে সেটা যদি তোমার পছন্দ না হয়, তুমি যদি রাজি না থাকো, এটা যদি ওয়ার্ক না করে, নো প্রবলেম। কিন্তু তার মানে এই নয় যে তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে। স্যার, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? ইটস ওকে, ঠিক আছে। আর তাছাড়া ও আমার সাথে কি খারাপ ব্যবহার করবে? এতটুকু একটা মেয়ে। তুমি নিজের বয়সটা মনে রাখো। মনে রাখবো না কেন? না, আমি তো তোমার থেকে বয়সে অনেকটা ছোট। তো না, সেটাই বলছি, মনে করিয়ে দিচ্ছি যে আমি তোমার থেকে বয়সে অনেক ছোট। কিন্তু এটা মনে করিয়ে দিলাম মানে এইটা নয় যে তুমি যখন তখন যেখানে সেখানে আমাকে দেখলেই শাসন করতে পারো। শোনো, আমাকে শাসন করার কোনো অধিকার কিন্তু তোমার নেই। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। তবে রাস্তায় ঘাটে উড়নচণ্ডী ছেলে মেয়ে দেখলেই না আমার একটু শাসন করতে ইচ্ছে করে। কি?